কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমরাও সকলে বেশ ভালো আছি। তো আজকে প্রতিদিনকার মতো যেমন পুজো করি, নিত্য পুজো করি, তো আজকে আমার সকল ঠাকুরকে আমি কিভাবে সেবা দিই তার উপরেই আজকের ভিডিওটি। প্রতিদিনকার মতো সকালে উঠে ঠাকুরের ঘরটা আমি মুছে নিয়েছিলাম। বাসনপত্র মেজে ধুয়ে ভালো করে মুছে উবু করে রেখেছিলাম। তো ঠাকুরের যে ফুলের প্লেটটা আমি একটু আমার পুজোর সুবিধার্থে আমি সাজিয়ে নিয়েছি এবং আজকে প্রথমেই কি করেছি, আজকে আরতির প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি এবং প্রদীপটাও জ্বালিয়ে দিলাম। তো শিবলিঙ্গকে আগে স্নান করিয়ে নিচ্ছি ঘি আর মধু মাখিয়ে। এর ফাঁকে আপনাদের একটা কথা বলে দিই, আমি যখন ভয়েস ওভার দিই জানেন, আমার বাড়ির সামনে যেহেতু রাস্তা, সেক্ষেত্রে একটু গাড়ির হর্নের আওয়াজ আপনারা কিন্তু মাঝে মধ্যেই আমার ভিডিওর মধ্যে শুনতে পান। তো আপনারা প্লিজ এটা একটু ইগনোর করবেন, কারণ কি করব বলুন, রাস্তার সামনেই যেহেতু বাড়ি। এবার আমার বাড়িটা এমনই মাঝ মধ্যিখানে, মানে চারিদিক থেকেই, মানে সামনের গেট থেকে বেরোবো সেখানেও আমার হচ্ছে লোকাল এরিয়ার রোড, আর আমার বাড়ির আমি যে রুমে থাকি, যে রুমে আমি ভয়েস ওভার দিই, সেখানে আবার হাই রোড। ফলে সেক্ষেত্রে আমার সবসময় গাড়ি যাতায়াত করে রাত পর্যন্ত, ফলে একটু আপনারা ইগনোর করবেন এবং মানিয়ে নেবেন। তো আজকে আমি ঠাকুরকে ভোগ হিসেবে নকুলদানা দিলাম, সেরকম বিশেষ ফল টল আনা হয়নি। আর কাজু কিশমিশ মাঝে মধ্যে আমি দিয়ে থাকি, মানে একটু অল্টারনেট করে দিতে থাকি। তো আজকে কাজু কিশমিশ শেষ। তো যাই হোক, আজকে নকুলদানা দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করছি। আর শ্রীকৃষ্ণের প্লেটে আমি তুলসী পাতা দিয়ে দিলাম, আর প্রতিটা ঠাকুরের প্লেটে যেমন প্রতিদিনকার মতো ফুল দিই, গ্লাসে ফুল দিই, সেটা দিয়ে দিলাম। আর এদিকে আমি শিব ঠাকুরকে একটু শ্বেত চন্দন পরিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে মানে গুঁড়ো চন্দনই আমি এখন ইউজ করি। আগে কি হতো, আমি যখনই ওই চন্দনের কাঠ আর কি কিনতে যেতাম, তো ঠিকঠাক আনতে পারতাম না, বেশি দাম দিয়ে নিয়ে আসতাম। তবে বেশি দামটা ব্যাপার নয়, কি জানেন তো, ঠিকঠাক যদি কাঠটা পাওয়া যায় তাহলে কোনো ব্যাপার নয়। কিন্তু আমি যখন শ্বেত চন্দনের কাঠ চাইতাম, দিত লাল চন্দনের, আবার লাল চন্দনের কাঠ চাইলে যদিও বা লাল চন্দনের কাঠ দিত, কিন্তু সেটা ঘষলে কিছুতেই চন্দন বেরোতো না, বারবার একরকম ঠকেই যেতাম। ফলে তারপর থেকে আর ইউজ করি না, এখন গুঁড়ো চন্দনই আমি ইউজ করি। আর অনেক ধরনের গুঁড়ো চন্দন আমি কিনেছি, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আরও কিছুটা কেনা আমার বাকি আছে, একসাথেই সমস্ত কিছু শেয়ার করব। তো দেখলাম অনেক ধরনের চন্দন পাওয়া যায়, আমি হয়তো খোঁজখবর নিইনি বলে হয়তো পাইনি, কিন্তু খোঁজ নিলে হয়তো আরও কিছু পাবো। তাই আরও একবার বাজারে যাব, আমাদের এখানে লোকাল মার্কেট থেকেই নেব। তো নিয়ে সমস্ত কিছু কেনা হয়ে গেলে আপনাদের সঙ্গে এই ভিডিওটি, মানে কি কি কিনলাম ঠাকুরের জন্য আর কি কি চন্দন আমি ইউজ করি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠাকুরকে আস্তে আস্তে সমস্ত ঠাকুরকে আমি সাজিয়ে নেব এবং তারপরে আপনাদের ক্লোজভাবেও দেখিয়ে দেব। তবে ইচ্ছা আছে এবছরে লক্ষ্মী পুজোর কিছুদিন আগে আমি লক্ষ্মী ঠাকুর নতুনভাবে প্রতিষ্ঠা করব, এবং আমি যদি করি আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ারও করব।
তবে ইচ্ছাটা আমার আছে, জানি না আগেও হতে পারে কিংবা পরেও হতে পারে। প্রতি বছর লক্ষ্মী পুজোর সময় কী করি, আমি মাকে প্রতি বছরই একটা করে জিনিস মাকে দিতে থাকি। জিনিস বলতে যেমন ঠাকুরের হয়তো থালা, ঠাকুরের বাটি মানে কাঁসার বাটি, এইভাবে ঠাকুরকে আমি দিতে থাকি প্রতি বছর। ফলে এবছর ইচ্ছা আছে মাকে প্রতিষ্ঠা করার, জানি না কতটা কি সম্ভব হবে। মায়ের ইচ্ছা থাকলে অবশ্যই হবে, আর না থাকলে হয়তো এবছর হবে না। তবে ইচ্ছাটা আমার কিন্তু খুবই আছে। তো ঠাকুরের বেদিটি আপনাদের ক্লোজভাবে একটু দেখিয়ে দিচ্ছি। এবারে ঠাকুরের আমি ঘটে জল দিয়ে দেব। শিব ঠাকুরের মাথায় যখন আমি জল ঢালি তখন আমি বলি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আবার কখনো কখনো আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেও কিন্তু আমি ঠাকুরের মাথায় মানে শিবলিঙ্গের মাথায় জল ঢালি। আর মা লক্ষ্মীর ঘটে আমি যখন জল দিই তখন ওম শান্তি 3 বার বলে আমি জল দিই। তো আজকের এই পর্যন্তই ভিডিওটি ছিল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।